আলুর রোল করে দেখাবো, তার জন্য ময়দাটা মেখে নেব। লবণ, তেল, ময়দাটা মেখে নিয়েছি। এই যে ডলা পাকালে এই যে ডলা পাকিয়ে যাচ্ছে, এইরকমই যেন মাখানো হয়। অল্প অল্প জল দিয়ে মেখে নেব। এই যে এরকম মেখে নিয়েছি, একবারে নরম না একবারে শক্ত না, এরকম করে মেখে নিয়েছি। 2 মিনিট ঢাকা চাপিয়ে রেখে দেব। আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, এবারে থেসে নেব। গরম আছে ওই জন্য গ্লাসে পানি দিয়ে থেসে নিচ্ছি। আমি আলুটা এবারে থেসে নিয়েছি। এবারে কড়াইতে তেল দিয়ে সাদা জিরে দিয়ে দেবো, পেঁয়াজ কুচি, টমাটো কুচি, ধনে পাতাটা পরে দেবো, এগুলো আগে দেবো। এবার আলুটা দিয়ে দেবো। অল্প করে একটু নুন দিয়ে দেবো, সিদ্ধ করার সময় নুন দেওয়া ছিল। অল্প একটু হলুদ গুঁড়া, জিরা ধনে গুঁড়া, লঙ্কা ভেজে গুঁড়ো করা দিয়ে দেবো। এই যে এরকম করে কত সুন্দর হয়েছে, এবারে নামিয়ে নেব। এবারে লেচি কেটে নেব। গোল করে বেলে নিয়েছি, আর এরকমই হালকা একটু মোটা রেখেছে। এবারে ছুরি একটা দিয়ে এবারে কেটে কেটে নেব। এই যে একটু মোটা রেখে রেখে কেটে নিয়েছি। এবারে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম, আমি দিয়ে দেবো। জল হাত করে চারিধারটা লাগিয়ে নেব। এবং কত সুন্দর হয়েছে, এরকম করে সবগুলো করে নেব। এবারে তেলটা গরম করে নেব। এবং কত সুন্দর করে কেটে নিয়েছি, তৈরি হয়ে গেছে, আর মুখটাও আটকানো হয়ে গেছে। এবারে ভেজে নেব। হালকা তেল গরম হয়ে গেছে, এবারে ছেড়ে দেবো সবগুলো। কত সুন্দর ছেড়ে গেছে, এবারে তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এইগুলো ভেজে নিয়েছি, ভেজে নিয়ে এবার পুরোটা দেখাবো। কত সুন্দর হয়ে ভাজাটা হয়েছে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখুন, মজমজ করে ভেঙে যাচ্ছে। দেখুন কত সুন্দর, রোলটা কত সুন্দর হয়েছে।